ছয়জন আসছিল, তাদেরকে আবার এখন 3 জন আছে মাত্র 3 দিন ধরে। এটা মনে নেই। মমি কিছু নাম বাড়ি তোমাদের অঙ্ক কি করা হয়েছে? স্যার এই আছে সুযোগ আপনারা আগে তো বলেছেন যে আমাদের 3 দিন ক্লাস হবে, এই জন্য সব লোবাইতে সব আরে সব ক্লাস হয়ে গেছে। 3 দিন ক্লাস হবে, তার মানে বেড়াতে চলে যাবে। স্যার আপনি যদি ক্লাসে বন্ধ হয় সেদিন পরে যদি ভালো হয়। তারা ক্লাসে থাকবে না, তারা যে অঙ্কগুলো মিস করবে। রাফি নাসি নাই, আলামিন নাসি নাই, এই দুটো আবার কি হয়েছে? ঋতু বানাও চলে গেছে, চোখে গেছে। ঋতু বানানো চোখের সমস্যা হয়েছে এসে। ঋতু বানানো শুরু দেওয়া হয়েছে। তোমরা কি বাড়ির কাজ করছিলা? এই কাজিয়া না এরকম করবো না, এরকম করবো না, দুষ্টুমি করবো না। এই কিসের বাড়ির কাজ করছিলা? কয়টা করছিলা? এখানে বুঝতে সমস্যা আছে না? না আচ্ছা যাই ভালো কথা। তুমি বাড়ির কাজ করো নাই, তুমি তো আসো না। এই কদিন কি হয়েছিল? আমি ভুলে এই কদিন স্কুলে আসো কেন? বাড়ির কাজ তুমি জানো কি করে? বাড়ির কাজ আমি জানিছি না। কে আছে তোমার? গাছের ডাল এসে সেই গাছের ডাল কেটে দিছিল, তাই বলে বাড়ির কাজ। হ্যাঁ ওটাও বাড়ির কাজ, কিন্তু পড়ালেখার বাড়ির কাজ যেটা সেটা তো আর করবো না। আমাদের কত নম্বর কোন শিখেছিল? 12 নম্বর না? আজকে হচ্ছে কয় নম্বর থেকে শুরু করবো? 13 থেকে 16। যারা আসেনি তারা তো মিস করবে। আমি বলছি লাস্ট দিন আমি একটা পরীক্ষা নেবো না, সেই পরীক্ষা কেউ তো আসে না, মানে অবশ্যই আসবে। কালকে থেকে দেখবেন আবার সবাই আসবে। দেখো কালকে থেকে আবার আসবে। তেরো থেকে 16 এখন আমরা না কালকে দেখবো সবাই চলে আসছে। আমি দুজন ফোন দিছি অবশ্য মম কালকে চলে আসবে। মমি কিছু নামও বডি করে রাফিন আসবে, আলামিন আসবে। রাফিন আলামিনকে ফোন দিলে তো মমিকে ফোন দিলে তো একই সাথে রাফি রাফি তো মামা বাড়ি আছে। আমরা পরের অঙ্কগুলো করে ফেলি। 13 নম্বর অঙ্কটা মোটামুটি পড়ো তো তোমরা সবাই। করতে বলছি আমি। কি করতে হবে? খাদিজা করে দিয়ে এত ধরনের বস্তু কি করতে হবে? কত তো এই ঠিক আছে। এবার দেখো, এই এবার ভালো মতো শোনো। এই তোমার খাতা কই? খাতা বের করো না। খাতা আনি নাই। ওকে একটা খাতা দিবা। আমি বুঝতে পারবো নেই। তুমি পরে আসছে, পরে বলে খাতা এনে পরে আনি। স্কুলে রেগুলার আসতে হবে, এরকম আসলে হবে না। তুমি কতদিন মিস করেছো? এখন এখানে বলা হচ্ছে সবাই ঠিক মতো আমার কথা শোনো। আর বইটা বলা হচ্ছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? এখন 7 দিন সমান কয় সপ্তাহ? তাহলে আমরা জানি এখানে কি লিখতে পারি? আমরা জানি যেভাবেই দেখো না কেন হবে। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। আমরা জানি 7 দিনে কত? 7 দিন সমান কত? 1 সপ্তাহ। কথা ঠিক? এখন এইখান থেকে আমরা লিখব 7 দিন সমান কি? 7 দিনে এতটি সাইকেল তৈরি হয়। 7 দিন সমান কত? এদিকে খেয়াল করো, একটু ওই দিকে দেখো। কথা বললে আমি কথা বলছি কাদের সাথে? তোমাদের সাথে না বাইরে? তো তোমার মনোযোগ
7 দিন সমান কত কত সপ্তাহ? আমি বলে এদিকে তাকাও ঠিক মতো। 7 দিন সমান 1 সপ্তাহ। এখন এই 1 সপ্তাহে তৈরি হয় আমরা কি 7 দিনের জায়গায় আমরা লিখতে পারি 1 সপ্তাহে কত? 7 দিন। এই যে 1 সপ্তাহে 7 দিন। এইখান থেকে তুই লিখবো 7 দিনে এতটি সাইকেল তৈরি হয়। 1 সপ্তাহে তৈরি হয় কতটি সাইকেল? 2520টি। আর একটা সুন্দর করে লিখি সাইকেলটা উল্লেখ করে তাই না? সাইকেলটা উল্লেখ করে আগে থেকে লিখতে না 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় না আগে লিখতে হবে 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় না বলে জিজ্ঞেস করি তৈরি হয় কতটি? 2520টি। এখন আমাদের বলতেছি কি 3 সপ্তাহে 1 সপ্তাহ থেকে আমাদের লাগবে কত? এক সপ্তাহে যদি এই কয়টা হয় 3 সপ্তাহে বেশি হবে না কম হবে? লামিয়া 1 সপ্তাহে যে কয়টা তৈরি হয় 3 সপ্তাহে তার বেশি হবে না কম হবে? বেশি। তাহলে এই বেশিটা করলে কি গুণ করলে বেড়ে যাবে না? তাই আমরা এখানে কি 2520 কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। এত এই ডট ডট দিয়ে দিলাম তার মানে টি। এখন আমরা এই গুণ করি 3 শূন্য কত? 3 দুগুণে কত? 6 3 পাঁচে কত? 15 হাতে কত থাকলো? 3 দুগুণে 6 আর 1 কত? হাতে 1 ছিল 3 শূন্য 3 দুগুণে 6 3 পাঁচে 15 3 দুগুণে 6 আর 1 7 7560টি। এবার তোমরা এটা তুলে নাও। অতএব নিম্নে 3 সপ্তাহে এতটি সাইকেল তৈরি হয়। একটু লিখতে পারো অতএব নিম্নে 3 সপ্তাহে না এটা লিখবা 3 সপ্তাহে উত্তরে যেরকমটা চাইছি সেরকমটা তোমরা উত্তর দিতে হবে। 3 সপ্তাহে 7560টি সাইকেল তৈরি হয়। এবার দ্রুত তুলে ফেলবে এটা যারা আগে তুলে ফেলবে তারপর 14 নম্বরটা তারা রিডিং করে ফেলবে মনে মনে। মনে মনে পড়ো শব্দ করে পড়ো না মনে মনে পড়ো যখন শেষ হয়ে যাবে। আরি বলে এই দুটো লিখো লিখো হাত কেটে গেছে দেখি পড়া শেষ। তাহলে কি করতে হবে ফাংশনটা কি আসছে মনে 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 মানে তুমি তোমার ভাবনা কি তাহলে এটা কি করতে হবে মনে নেই কি না এটা বলছে কয়টি 72 টাকা দিয়ে কয়টা কিনতেছে তিনটা এই টাকাটার দাম বের করলে আমরা পরে আবার 12 টাকার দাম বের করতে পারবো তাই না? তোমার চিন্তা ঠিক আছে। আর পরেরটা মনে মনে পড়ো তুমি আর পরের মনে মনে পড়ো
লিখতে শেষ করো কতক্ষণ লাগছে তো অনেক দেরি হয়ে যাবে তো রিডিং এর সমস্যা আছে না না এই লজ্জা করার কিছু নেই হাত কেটে গেছে হাত কেটে আমরা জানি কই আমরা জানি 7 দিন সময় কত পরেরটাই আমি আপনি করতাম 15 মিনিট না না এরকম করে না মেহেদি লাগে এই গায়ে হাত দিয়ে এই কাজ করো না বলছি না না এই গায়ে হাত করো এই ওই কি করো যাবে এক হাত দিয়ে বেশি দূর থেকে দিন এই এগুলো সব দিকে অবদ্ধ আছে এগুলো ক্লাস নেই এই তোমাদের কি বলছি তারপরে তোমরা আবার এরকম বলছি না গায়ে হাত দিও না কেন করো এটা অর্ডার করে করি তাহলে অর্ডার করে আর সোজা মুছে দিলাম আজকে অঙ্ক ছোট ছোট হ্যাঁ চাকরি তো করা আর ওই যে বেতনের অঙ্ক ফরিদার বেতন বা ফাতেমার বেতন যেটা আছে এই অঙ্কগুলো আর ছোট উদাহরণ দিয়ে তোমাদের আবার একটু বুঝাই দেবো ছোট অঙ্ক তখন ওটা বুঝতে আরো সুবিধা হয়ে যাবে আর এদিকে খেয়াল করো এদিকে খেয়াল করো এবার পরের নম্বরে বলছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি করতে হবে পরবর্তীতে ও তো ঠিকঠাক মতো বুঝছে যে ফাংশনটা আমাদের কি বের করতে হবে কিন্তু বড় নাই আমি বরং ওর সাথে বানাবো বলছি এখন বলছে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে আয়েশা 72 টাকা দিয়ে কয়টা কিনছিল 3টে খাতা এখন 12টি খাতার দাম কত 3টা খাতার দাম যদি 72 টাকা হয় 3টাতে আমাদের বের করতে হবে 1 খাতার দাম এই ওখানে কি লিখছি কোথায় গেল 1 খাতার দাম যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সহজে 12 খাতার দাম বের করতে পারবো তাহলে আমরা লিখি দেওয়া আছে লিখি ভালো করে দেখো আমি যা করতেছি সেটা আমি খেয়াল করব দেওয়া আছে কথা কম বলো এবার দেখো ভালো করে হ্যাঁ তোমার কথা ঠিক আছে দেওয়া আছে কি দেখো আমাদের কি প্রথমে 1 খাতার দাম বের করতে হবে আমরা দেখো 3টা খাতা মানে যার দাম বের করব তাকে বাম পাশে রাখো 3টা খাতা থেকে আমরা 1 খাতা দেওয়া আছে 3টি খাতার দাম এইটুকু একটু বুদ্ধি করে লিখতে হবে না 3টি খাতার দাম সমান কত এখানে সমান দিলেও চলে না দিলেও চলে 72 টাকা তোমার ইচ্ছা দিতে পারো 3টা খাতার দাম কত টাকা 72 টাকা এখন অতএব একটি খাতার দাম এই একটি খাতার দাম 3টার দাম 72 টাকা হলে একটার দাম কমবে না বাড়বে একটার দাম 3টার চেয়ে একটার দাম বেশি হবে না কম হবে 3টা খাতার যে দাম একটা খাতার দাম আর কম হবে না আর 3টার দাম 100 ছিল 72 টাকা কমলে কি ভাগ করে দিলে কমে যাবে না এখন যদি আমরা 72 কে ভাগ দিই কত 72 ভাগ কত 72 ভাগ 3 এটাকে এভাবেও লেখা যায় বা আমরা যদি এভাবেও লিখতে পারি 72 ভাগ 3 এই যে 72 নিচে দিয়ে
3 লেখা যায়। এখন এখানে দেখো 72 কে 3 দ্বারা ভাগ করো। আমরা এখানে একটু জায়গা রাখবো, ঠিক আছে? আমরা একটু নিচে লিখলাম এখানে 72 কে কি করতেছি আমরা 3 দিয়ে ভাগ করছি। সাথে নিচে 3 কয়বার যাবে? কয়বার যাবে? আপনি সরাসরি করুন, এটা পুরো 1 এখানে 2টা নিয়ে আসি। 3 4 কত? 12। তাহলে হচ্ছে কত? আমরা কত পাচ্ছি? ভাগফলটা কত পাচ্ছি? এই দুটো কাটাকাটি করলে কত হয়? 24। বিষয়টা কি তাই? সমান আমরা কি লিখতে পারি? 24 টাকা। এখন দেখো তিনটি খাতার দাম 24 টাকা না? সরি, তিনটি খাতার দাম 72 টাকা। সেখান থেকে একটি খাতার দাম কত বের করছি আমরা? 24 টাকা। এখন বলছি কি 12টি খাতার দাম কত বের করো। শীট দিচ্ছি বাবা। এবার দেখো 12টি খাতার দাম কত হবে? 24 গুণ কত? 12 টাকা সমান 24 এ 12 দ্বারা কি করতে হবে? তাহলে আমরা এখানে আমরা আবার নিচে এখানে আমরা করে দেখি 24 গুণ 12 যে 12 তার আগে আগে হয়ে যাবে একটু সহজ হবে। 4 দুগুণ কত? 8 2 দুগুণ কত? 4 1 ভাগ 12 4 কে 4 2 কে 2 8 4 4 8 কত হলো? তাহলে আমরা কত পেলাম? 288 টাকা। এবার অতএব নিলে আমাদের লিখতে হবে সেটি নিচে নিলে হবে 12টি খাতা নিতে তার 288 টাকা লাগবে। সেটা তোমরা প্রশ্নের প্যাটার্ন দেখলেই বুঝতে পারবা প্রশ্নে কি চেয়েছে। যে অতএব নিলে না ওটাও লিখতে হয়, উত্তরটা সুন্দর করে লিখতে হবে। অতএব নিলে 12টি খাতা কিনতে তার 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 288 টাকা লাগবে। এই যে হয়ে গেল। লিখে দাও তোমরা কি সমস্যা হচ্ছে তো? না তো আমি স্লো প্লাস হাতে আবার সমস্যা হচ্ছে। না ওটা হচ্ছে না তুমি নিজে করবা, নিজে বুঝে করবা। না না আমি বোর্ডে করে দিচ্ছি তাহলে কেন ওটা তো হাতের লেখা অনেক স্লো, তারপরে আবার কথা বলো নাই আর শুধু কথা বলতে আমি শুরু করছি। শুধু আমি করার মনে করো করার মনে করো কি করতে হবে সেটা মনে মনে চিন্তা করো। মনে চিন্তা করা হয়ে গেছে তাহলে কি করতে হবে? এটা হচ্ছে তোমার এটা শিখেছে তাই তোমার এখন কিছু নেই আর দুটো দিয়ে শেষ হয়ে গেছে। ঠিক আছে কি করো আমার পড়া শেষ হয়ে গেল তোমার তো দেখেছি শেষ করো।
পরে নম্বরে বড় মনে হয়। আপনি তো উপরে ও সামনে উঠাবি আমরা উপর কাম করি কিসে? ওই যে লামিয়া স্যার নিচে হাতল ও স্যার আমার পরীক্ষা দাও না আমার শেষে তো তার একটু কষ্ট হবে স্যার কালকে পরীক্ষা নয় শেষে তো রেজাল্ট দেবেন কে রেজাল্ট পরে পরে দিয়ে বা ওদিকে না ওদিকে আগে এদিকে গিয়ে দিয়ে দিই এদিকে কথা দিয়ে দিই এই সুরেন্দ্র বল শুরু করো না বল শুরু পাই এখানে বল শেষ স্যার আমি বলবো না আমাকে দিয়ে টাকা রেখে দেন এই সাতটা খুবই আচ্ছা ঠিক আছে বুঝে দিলাম ঠিক আছে এটা পরে পরে তিনটে সমস্যা হতে পারে একটু আফসা আসতে পারে এই ঠিক কিছু কেন ঠিক কেন এই কথা বলো না এবার পরের নম্বরটা দিকে খেয়াল করো পরের নম্বরে 15 নম্বরের অঙ্কটা দেখো বলছে কি যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় আমাদের যে জিনিসটাকে বের করতে হবে সেটাকে আমরা বাম পাশে লিখব যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে আমাদের বের করতে বলছে কত চাল না কত কেজি যাকে বের করতে বলবো সেটাকে আমরা ডান পাশে রাখবো ঠিক আছে যেমন এখান থেকে আমরা আসি 960 টাকায় কিনতে পারে কেনা যায় কয় কেজি চাল 960 টাকায় কেনা যায় কি কেনা যায় সেটা লিখতে হবে চাল কেনা যায় চাল কেনা যায় 8 কেজি খেয়াল করছো এই আগে থেকে লিখবে না কিন্তু আমি ভালো বুঝবো এখানে বলা ছিল যে 960 বলা ছিল যে 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা পোলাওয়ের চাল আমরা পোলাওগুলো লিখলাম না লাইন ছোট করার জন্য না এই কারণে ঠিক আছে তাহলে দেওয়া আছে 960 টাকায় চাল কেনা যায় কয় কেজি 8 কেজি আমি কেজিটাকে কেন ডান পাশে লিখলাম কেজিটাকে কারণ আমাদের এই কেজি বের করতে বলছে দেখো 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা লাগবে কত কেজি চাল কেনা লাগবে যেটাকে বের করতে পারবো সেটাকে সবসময় ডান পাশে নিয়ে আসতে হবে এখন অতএব 1 টাকায় চাল কেনা যায় 1 টাকা হ্যাঁ 1 টাকা দিয়ে কি চাল 8 কেজি হবে না আরো কম হবে না আরো কম হয়ে যাবে না তাহলে কি এই মেশিনটা এটার আগে এইটার সাথে কি আকারে বলবে ভাগ আকারে বলবে এত কেজি ঠিক আছে অতএব এখান থেকে আবার আসা যাচ্ছে 4800 টাকা দিয়ে এবার বলছি কি 4800 টাকা দিয়ে এবার 4800 টাকা দিয়ে কি চালের কেজি বেশি পাওয়া যাবে না তাই আমরা এখানে লিখতে পারি 8 এর সাথে গুণ হয়ে যাবে 4800 8 এর সাথে গুণ হয়ে যাবে কত 4800 আর এখানে ভাগ হয়ে যাবে যে 960 ছিল 960 খেয়াল করো এই আর কি কিছু না আমি কি লিখতে বলছি সাথে যাই এক কথা বারবার বলা লাগে তোমাদের একটা কমন দিলে তুমি অন্য কাজ করবে না তোমাদের লেখার সময় আমি দেবো না এখন সেই ক্লাস 4 বারবার বলে চলে আসছে এখন ক্লাস 5 পড়ে এখন হচ্ছে আবার সেই পড়া চলে যাবে এখানে দেখো এই একটা শূন্য আমরা এই একটা শূন্য কেটে দিতে পারি এখন দেখো নিচে আছে কত 96 উপরে আছে 8 48 আর একটা শূন্য মানে 480 96 কে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি জানো মানে আমরা এখন ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আছে কত দেখো 8 কে 2 দ্বারা ভাগ করা যায় 96 কে 2 দ্বারা ভাগ করা যায়
হুম? দেখো 2 দ্বারা ভাগ করলে কত? 4 দুগুণী কত? 8 কাটা যায়। আগে তো ভালো করে বুঝতে বলছি। তুমি লিখতেছি কেন? তোমার লিখতে বলছি। এবার খেয়াল করো, এইটাকে আমি 2 দ্বারা ভাগ করছি না 8 কে। 96 কত? জোড় সংখ্যা না? এটাও 2 দ্বারা ভাগ করব। এখন 96 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দুগুণী কত? 8 1 16। এবার খেয়াল করো, এটি খেয়াল করো তো। 16 8 দুগুণী কত? 16 হয়। মানে আমি উপরে যাকে যে কোনো একটা সংখ্যাকে 8 কিংবা 480 কে যে কোনো একটাকে ছোট সংখ্যা 8 আছে, আমি কোন ছোট সংখ্যা নিয়ে কাজ করতেছি। একে কি দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। এবার দেখো নিচে কত? শুধু 96 আছে না? এই শূন্য শূন্য তো আমি কেটে দেখা দিলাম যে কাটা গেল। এখন 96 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? ভাগফল 48। মানে উপরেও তাকে একেও 2 দিয়ে ভাগ করছি, তাহলে একেও 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে আমরা পেলাম কত? 48। খেয়াল করছো? এটা পেলে? এবার দেখো এখানে 480 আছে আর নিচে আছে কত? 48। এই 48 কে 48 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে এখানে একটা 1 দিলাম আর এখানে যে একটা শূন্য ছিল সেই শূন্যটা এখানে রেখে দাও। তাহলে এবারে এই 3টা ধরে দিলাম। ঠিক আছে? এবার দেখো এখানে আছে 4 গুণ 10। 4 গুণ 10 মানে কত হবে? 4 10 কে কত? 40। এখন এটা হয়ে গেল 40 কত কেজি। এটা হয়ে গেল আসল উত্তর। এখন বলছে কি যে কত কেজি চাল কিনা যাবে, অত নিম্নে 40 কেজি চাল কিনা যাবে 4800 টাকা দিয়ে। ধর শেষে লিখবো অত নিম্নে। এবার তুলে ফেলো, তোর না বুঝলে জিজ্ঞেস করো আমার। নিম্নে 4800 টাকা দিয়ে 4800 টাকা দিয়ে 40 কেজি চাল কেনা যাবে। কাটাকাটি যদি না বোঝো আমাকে জিজ্ঞেস করতে পারো। চাল কেনা যাবে। এই অঙ্কটা অন্যভাবে করা যায়, তো ঐকিক নিয়ম অনুসারে এইভাবে করলে অঙ্কটা সহজে তাড়াতাড়ি উত্তর চলে আসা যায়। সহজ এখন কি করতে হবে? যেটা চাবে আমরা যখন এভাবে সাজিয়ে লিখবো তখন যেটা কেজি বের করতে চাইলে কেজি কে ডান পাশে লিখতে হবে। আচ্ছা তোমরা এই যে এই কাটাকাটিটা কি বুঝছো? আমি যে 480 কে 48 দিয়ে ভাগ করছি এটা বুঝছো? কারণ ওই যে সূত্রটা আছে। হ্যাঁ, তুমি যদি 480 কে তুমি 48 দিয়ে ভাগ করে দেখো তুমি সেই 10 পাবে। এই সবাইকে স্কুলে তোমার বাসার নোটিফিকেশন থাকলে অবশ্যই নিয়ে চলে আসতে হবে। আর তো 2 দিন ক্লাস হয়ে তো পুরো 1 মাস 10 দিনের মতো হয়ে গেছে, তাই না? তোমার টাকা গেছে মোবাইল হারিয়ে গেছে, তোমার আপা করে গেছে গেছে। রান্না থেকে বাজার থেকে আসবে না সেরকম ভাব। এখন পরের অঙ্কটা পড়ো, কত লাগবে না পড়া হয়ে গেছে। তাহলে এটার ফাংশন কি করতে হবে? মানে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে।
কিলোমিটার নিয়েছে। 100 কিলোমিটার যেতে পারে তাহলে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার লাগবে মানে স্যার এটাতে মানে এই যে অঙ্কটা আমরা একটু আগে 15 নম্বরটা করছি, এক লিটারই বের করে হইতে কি বলবো? আমাদের চেয়েছে কি? স্যার এক লিটারই বলে আমি আমাদের চেয়েছে কি বের করতে হবে? আমি বলি শোনো, আমাদের কি চেয়েছে, এখানে কি বের করতে চেয়েছে বলো, মানে কি চেয়েছে অঙ্কটাই, মানে আমাদের শেষে কি বের করতে বলছে বলো তো? স্যার শেষে বলছে কত আমি বলে বলে 100 মিটার 100 মিটার যাওয়ার জন্য কত লিটার তেল মানে কত লিটার তেল লাগে কত লিটার তেল লাগে? ওটা কি তেল দিয়ে হয়? পেট্রোল তেল বলতেছি না, পেট্রোল আর তেল আলাদা জিনিস। এখানে বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? এই তুমি আমার দিকে খেয়াল করছো না তো? অঙ্ক ভালো মতো মনোযোগ দাও। এখন আমাদের বলছে কি 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে, আমাদের বের করতে হবে কি কত লিটার পেট্রোল। এখন প্রথম লাইনটা থেকে আমরা সাজিয়ে নেব এবং যেটা বের করতে বলছে সেটাকে অবশ্যই ডান পাশে নিয়ে আসবো। এখন আমরা লিখতে পারি এখানে দেখো কি কথা বলো না, 300 কিলোমিটার যায় যেতে পেট্রোল লাগে 12 লিটার। 300 কিলোমিটার আমরা কেন এভাবে লিখতেছি? পেট্রোল লাগে 12 লিটার। আমাদের লিটার দেখো, আমাদের শেষে কি চেয়েছিল? লিটার চেয়েছিল না, যে কত লিটার পেট্রোল লাগে। এই নামিয়া অঙ্কটা ভালো মতো করে দেখতে বলছি, আবার করতে বলছি, জিজ্ঞেস করলে তারা যদি বলতে না পারে। আমি কিভাবে বের করলাম যে একটি মোটরসাইকেলে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 300 কিলোমিটার যেতে পারে না। এখন 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? 300 কিলোমিটার এই যে আমাদের কত লিটার পেট্রোল লাগবে সেটা বের করতে হবে। প্রথম অংশটুকু ছিল আছে আগে কি 12 লিটার আগে দেওয়া ছিল না, 12 লিটারে যায় 300 কিলোমিটার, সেটাকে আমরা কিভাবে লিখলাম? আরে ফুল ওদিকে কেন? তাই শুধু হাতে কি শুধু এদিকে যত বুঝাই এটা ভালো করে বলবো। তাহলে অতএব আমরা লিখলাম শুধু ওই প্রথম লাইনটা লেখাটা একটু ঘুরাই লিখলাম, 300 কিলোমিটারকে আগে নিয়ে আসলাম। 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে কত লিটার? 12 লিটার। এখন 1 কিলোমিটার যেতে কি 1 কিলোমিটার যেতে কি আরো বেশি লাগবে? দেখো খেয়াল করো, এখানে দেখো 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে কত? 12 লিটার। এখন 1 কিলোমিটার যেতে কি 1 কিলোমিটার যেতে কি পেট্রোল কি আরো বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাহলে আমরা ভাগ বসিয়ে দিয়েছি। এখন পরে বলছে যে 100 কিলোমিটার যাওয়ার জন্য, এখন 100 কিলোমিটার যেতে অপেক্ষাকৃত 1 কিলোমিটার যে আরো বেশি লাগবে না, পেট্রোল আরো বেশি লাগবে না? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা। এবার খেয়াল করো, 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 4 12 সমান কত? 4 লিটার। তাহলে 100 কিলোমিটার যেতে লাগবে 4 লিটার পেট্রোল। যে ক্লাসরুমের মন না নিয়ে ঢুকে চলে আসলে কত বড় সাহস! এখানে 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 4 লিটার। হ্যাঁ
এটা দাগ নাম্বার 16 দাও আমি চেঞ্জ করে দিই এটা তো আরো একটা সুবিধা তাই না কিন্তু 4 5 6 এই তিনটা অঙ্ক বেশি বড় ছিল তাই না না এই আমি বেশি মেমোরি পয়েন্ট আছে এরপরে আমরা সামনের ক্লাসে যার যে সমস্যা আছে উদাহরণের যে অঙ্কগুলো আছে উদাহরণের কিছু অঙ্ক করব মূল বইয়ে এই বইয়ে বলো এখানে বলো কিছু না আমরা উদাহরণের যে অঙ্কগুলো আছে না কালকে ক্লাসে উদাহরণের অঙ্কগুলো করব আর যারা আসেনি তাদের এই অঙ্কগুলো আমরা রিপিট করব না এই অঙ্ক তারা তোমাদের কাছ থেকে অথবা আমি আইডিতে ভিডিও দিয়ে তোমাদের একটা ছোট একটা অঙ্ক দেবো দেখি তুমি কি রকম পারো ওদের দিকে ওই বাইরে কি করছে ওগুলো নজর দিও না এখানে আমি যেটা বলবো সেটা শুনবো বাইরে কি করছে তার জন্য কি এখানে ছিল সেগুলো যে এই যে এই ওর সাথে কি করবে আর ওর দিকে যাবো যে ওদের কাছে দেখি একটা অঙ্ক দেবো একটু বুঝায় করাই দেবো দেখবো যে অনেক সহজ ষোলো নম্বর হয়ে গেল তাই না আমাদের এই অধ্যায় ধরে কি শেষ হয়ে গেল না এখনো শেষ করো নাই এতক্ষণ কি করছো আমি তো ওটা ওটা লিখে দেওয়া শেষ হয়ে গেল দ্রুত শেষ করো কথা বলো না কথা বলুন হয়ে গেলে বলো হয়ে গেছে বেতনের একটা অঙ্ক আছে বেতনের অঙ্কটা দিয়ে একটা ছোট উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি তারপরে একটু সুন্দর করে বুঝে শোনো তাই হয়েছে এখন লামিয়া এবং খাদিজা এই দুজনকে উদাহরণ দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ একটু বলে বলতে ওদের শুধু ওদের নাম দিও আমাদের নাম না এটা তো একটা নাম তো আসলে না তো অঙ্ক করতে বলা আছে আপনি নামের জন্য মার্ক দিবেন আমি বলে মার্ক দিবেন এখন ধরলাম এখন বলছি একটা অঙ্ক দেখো একটা অঙ্ক বুঝবা ভালো মতো প্রয়োজন হলে দেবো তোমার দেবো
দেখো এই অঙ্কটা কিভাবে বোঝাচ্ছি ভালো মতো বোঝো। এখানে বলা হচ্ছে লামিয়া এবং খাদিজার বেতন একত্রে কত টাকা? 12 টাকা। এই অঙ্কটা তুলে লিখতে হলো, হ্যাঁ লিখতে পারো, আমার সাথে সাথে লিখতে পারো। হ্যাঁ 5 মিনিট ম্যাডাম, আমি আসছি 5 মিনিট। কথা কম। হ্যাঁ সেটা পরে কেন দিছিলাম সেটা পরে বুঝবে। ছোট্ট একটা এবার চলে যাবে। দেখো এখানে বলা হচ্ছে লামিয়া এবং খাদিজার বেতন একত্রে কত টাকা পাচ্ছে। এবার যেটা আমি বোঝানোর জন্য আমরা করব সেটা আগে ভালো মতো বোঝো, মাথায় এখান থেকে ঢুকবে, এরপরে এই জাতীয় অঙ্ক আসলে সহজে করে দেবে। ঠিক আছে, খেয়াল করো, বলছে লামিয়া এবং খাদিজার বেতন একত্রে কত টাকা? 12 টাকা। লামিয়া অপেক্ষা খাদিজা 3 টাকা বেশি পায়। 3 টাকা 3 টাকা থেকে একটু সংশোধন নিলাম, বুঝছো? 3 টাকা জায়গা ধরতে আমি তোমার 2 টাকা নিয়ে বেশি, 2 টাকা হিসাবে সহজে মিলার জন্য 2 টাকা দিচ্ছি, ঠিক আছে? 3 টাকা দিয়ে 10 কিছু লাগে, 10 টাকা আমরা করব। এখন দেখো লামিয়া এবং খাদিজার বেতন একসাথে তারা কয় টাকা বেতন পায়? দুইজনের বেতন একসাথে কত টাকা? 12 টাকা। এখন লামিয়া অপেক্ষা খাদিজা 2 টাকা বেশি পায়। লামিয়ার চেয়ে বেশি পাচ্ছে কিটা? খাদিজা 2 টাকা বেশি পায়। তাহলে আমরা এই লাইন থেকে আমরা আগে যে বেশি পাই তারটা পরে বের করব, ভাই যে বেশি পাবে বা যে কম পাবে তারটা পরে বের করব। প্রথমে লিখব হচ্ছে লামিয়ার বেতন। লামিয়ার বেতন এবার লিখবা না, এবার চুপ স্টপ। আগে দেখো আমার কথা বলো, ভাই তোমরা লিখতে শুরু করছি, আমি লিখতে শুরু করছি। খাদিজা লিখতে শুরু করছি। লামিয়ার বেতন, এই লামিয়ার বেতনটা আমরা কিভাবে বের করছি খেয়াল করো। আমরা মোট দুইজনে একসাথে বেতন কত পাইছিলাম? 12 টাকা না? এই 12 টাকা থেকে আমরা বিয়োগ দিছি, এ কত টাকা বেশি পাচ্ছে? এ বেশি পাচ্ছে কয় টাকা? 2 টাকা বেশি পাচ্ছে না? তাই আমরা 2 টাকা আমরা বিয়োগ দিলাম। এই 2 টাকা বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকলো, সুন্দর করে বুঝো, 2 টাকা বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকলো ওইটা কি দুইজনের বেতন না? দুইজনের বেতন, ওটা তো বেশি পাওয়া বেতনটুকু বাদ দিছি কেবল, তাই না? যেটুকু বেশি পাবো, বোঝা যায়, যেটুকু বেশি পাবো শুধু সেইটুকু বাদ দিছি। তাহলে কি 12 টাকা থেকে 2 টাকা বাদ দিলে 10 টাকা। এই 10 টাকা কি এই দুইজনের একত্রে বেতন না? ও যে বেশি পাবো বেশি টাকাটা বাদ দিলাম। এখন এবার দেখো একে ভাগ করে দিছি, ভাগ দিছি 2, মানে এই যে আমরা ভাগটা কেন দিছিলাম? দুইজনকে দিচ্ছি না, ওর বেশি টাকাটা আমি ওরে দিয়ে দিলাম, মানে ওর টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো 10 টাকা। এই হচ্ছে 10 টাকারে ভাগ দাও কত? 2 দিয়ে। 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 টাকা। 5 টাকা। এখানে তোমরা টাকাটা লিখে দিতে পারো, টাকা। এই লাইনটুকু কি তোমরা বুঝছো? এই লাইনটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, এরপরে এই জাতীয় অঙ্ক আসলে তোমাদের প্রথমে কি করতে হবে সেটা তোমরা মাথায় ঢুকাই দিতে হবে। আমরা বলছিলাম যে লামিয়া এবং খাদিজার বেতন একত্রে কত টাকা? 12 টাকা। এখন বলা হচ্ছে লামিয়া যে বেতনটা পায় তার থেকে আরো 2 টাকা বেতন বেশি পায় খাদিজা, ও আরো 2 টাকা বেশি বেতন পায়। এখন দেখো, এখন আমরা কি করলাম? ওই যে একসাথে যে বেতন ছিল ও যে বেশি 2 টাকা পাবো সেই 2 টাকা বাদ দিয়ে দিলাম।
ওদের বেশি পাতো 2 টাকা বাদ দিয়ে দিলাম, কত হলো 10 টাকা। এখন এই যে 10 টাকা একসাথে এখন বেতন এই যে 10 টাকা থাকলো, ওর বেশি 2 টাকা বাদ দিয়ে 10 কে 2 দিয়ে ভাগ করলে কি শুধু 5 টাকা না? এখন খেয়াল করো, এই যে 5 টাকা পালো এটা কার বেতন? লামিয়া। ও কম বেতন পায়, ঠিক আছে। এখন যে হচ্ছে বেশি বেতন পায়, খাদিজা কি আরো 2 টাকা বেশি বেতন পাবে না? লামিয়ার বেতন আমরা বের করছি 5 টাকা। এখন আমরা বের করব কার বেতন? খাদিজার বেতন হবে কত টাকা? খাদিজার বেতন সমান আমরা কি লিখতে পারি? আমরা গণিত অত বেশি লিখবো না, যে সে লামিয়ার চেয়ে বেশি 5 টাকা পায় সেটা আমরা লিখবো না, আমরা ডাইরেক্ট ভাষা গণিতের ভাষা দিয়ে প্রকাশ করছি যে খাদিজার বেতন কি হবে? লামিয়ার বেতন থেকে তুমি কি করবে? এই বলা কথা বলো, খেয়াল করো, ভালো করে বলো। তাহলে খাদিজার বেতন কি হবে? লামিয়ার চেয়ে কয় টাকা বেশি হবে? 2 টাকা। তাহলে এই যে লামিয়ার যে বেতনটা ছিল 5 টাকা লামিয়ার বেতন না, তার সাথে আর কয় টাকা যোগ করে দিলাম? 2 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? তাহলে 7 টাকা। খেয়াল করো, এখন একটু ভালো মতো খেয়াল করো, এই যে 5 টাকা 7 টাকা দুইজনের একত্রে বেতন 5 7 যোগ করলে কত হয়? 12 টাকা। কথা কি মেলে? এর সাথে লামিয়া এবং খাদিজার বেতন একত্রে 12 টাকা, এটা কি মিলে যায়? এখন এইটুকু কি বুঝতে পারছো এবার? আমরা কেন যে তোমাদের মনে খটকা থাকবে যে স্যার এখানে আমি বিয়োগ করতেছি আবার ভাগ 2 দিয়ে দিলাম, কেন না আমাদের যে মোট একত্রে দুইজনের বেতন 12 টাকা ছিল, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে যে একজন একটু বেশি পাচ্ছে আর একজন একটু কম পাচ্ছে, সেই বেশি পাওয়া জন 2 টাকা বেশি পাচ্ছে খাদিজা, এই কারণে আমরা 12 থেকে বিয়োগ দিলাম 2, তাহলে কত থাকলো? 10 টাকা। এই 10 টাকা দুইজনের ভাগ করে দিলে যে টাকাটা আসে, দুইজনের ভাগ করে দিলে যে টাকাটা আসে সেটা হচ্ছে 5 টাকা। এই 5 টাকা পাবে হচ্ছে কে? ওই 2 টাকা তো বাদ দিয়ে দিছি, ওই 2 টাকা বাদ দিয়ে দিছি না? বাদ দেওয়ার কারণে কি এই যে কম বেতন ধারী পাবে, তাই না? তাহলে এই লামিয়ার বেতন হচ্ছে 5 টাকা, খাদিজার বেতন কত টাকা? খাদিজা যা ওটা আমি দিয়ে নাও, ঠিক আছে। এবার ঠিক আছে, আমরা সুন্দর করে তুলে সুন্দর করে বুঝে নাও, এবং এরপরে তোমাদের বড় সংখ্যা দিলে তোমরা খালি যোগ বিয়োগ করে দিলে শেষ। তাহলে আমার ক্লাস আজকে এই পর্যন্ত থাক, তোমরা এটা তুলে নাও, তুমি এটা তুলে নাও শেষ কথা। আমরা খাদিজা ওকে না করে তুলে দিও, ঠিক আছে? এরপরে ক্লাস এর জন্য রেডি হও। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে।